আসসালামু আলাইকুম। হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল মোহনা সোয়ালস। আশা করছি বন্ধুরা আপনারা সবাই অনেক বেশি ভালো আছেন। আল্লাহর রহমতে আমি অনেক অনেক বেশি ভালো আছি। চলে আসলাম আবারও নতুন একটি ভিডিও নিয়ে। খুব সহজে ব্রেড দিয়ে কিভাবে নাস্তাটি তৈরি করবেন সেটাই আজকে আমি আপনাদের সাথে শেয়ার করতে যাচ্ছি। আশা করছি ভিডিওটি আপনাদের কাছে অনেক অনেক বেশি ভালো লাগবে। যদি ভিডিওটি ভালো লাগে অবশ্যই একটি লাইক, সাবস্ক্রাইব, কমেন্ট করে পাশে থাকবেন। নেক্সট ভিডিও পাওয়ার জন্য নোটিফিকেশন অন করে রাখবেন। আমি এবং আপনাদের ভাইয়া এই নাস্তাটি অনেক অনেক বেশি পছন্দ করি। আর এই নাস্তাটি তৈরি করলে এক নিমেষেই দেখা যায় কি নাস্তাটি শেষ হয়ে যায়। চলো তাহলে আমি কিভাবে তৈরি করে নিই সেটাই আজকে তোমাদেরকে দেখিয়ে নিই। ফার্স্টে এখানে আমি একটা বাটিতে 3টে কাঁচামরিচ কুচি করে নিয়েছি। তোমরা যারা ঝাল পছন্দ করো বেশি তারা কাঁচামরিচটা বাড়িয়ে দিবে, যারা ঝাল পছন্দ করো না তারা একদমই কাঁচামরিচটা দিবে না। আর এখানে আমি দিয়ে দিচ্ছি 2টা ডিম, আর এরপর দিয়ে দিচ্ছি সামান্য পরিমাণে লবণ। আর তোমরা এটা পরিমাণ মতোই কিন্তু দিয়ে নেবে। আর এরপর দিয়ে দিব 1 চামচ চিনি। আর চিনিটা হচ্ছে তোমরা তোমাদের টেস্ট অনুযায়ী দিবে। আর এটা মিষ্টি হলেও মজা লাগে, একটু ঝাল ঝাল মিষ্টি মিষ্টিও খুবই মজা লাগে। আর এই রেসিপিটা কিন্তু সত্যি অসাধারণ একটি রেসিপি। আর খুব সহজে খুব তাড়াতাড়ি কিন্তু রেসিপিটা তৈরি করা যায়। আমার কাছে কিন্তু অনেক বেশি ভালো লাগে। আমি কিন্তু সব কিছু এরপর মিক্সড করে নিয়েছি আর ডিমটা ভালোভাবে ফাটিয়ে নিয়েছি। আর এখানে তোমরা চাইলে ধনিয়া পাতাটা ইউজ করতে পারো, আর এখানে পেঁয়াজটাও কিন্তু তোমরা চাইলে দিতে পারো। আর এগুলো ছাড়া হচ্ছে আমি ভেজে নিব, কারণ এগুলো আমি এবং তোমাদের ভাইয়া দুজনেই আমরা কেউ পছন্দ করি না সেজন্য। তো এরপর কিন্তু আমি একটা প্যান ভালোভাবে গরম করে তেল দিয়ে নিয়েছি পরিমাণ মতো। আর এরপর ব্রেডটা কিন্তু আমি ডিমে ভালোভাবে চুবিয়ে নিচ্ছিলাম। আর এরপর আমি প্যানে কিন্তু একটা একটা করে এরপর দিয়ে দিব। তেলটা কিন্তু বেশি গরম করা যাবে না, তেল বেশি গরম হয়ে গেলে ব্রেডগুলো কিন্তু পুড়ে যাবে। তো হালকা মিডিয়াম আঁচে কিন্তু আমি তেলটা গরম করে নিয়েছি, তারপর কিন্তু আমি একটা একটা করে দিয়ে দিচ্ছি। আর ডিমটা হচ্ছে ভালোভাবে সাথে লাগিয়ে কিন্তু দিয়ে নিতে হবে। এই নাস্তাটি ছোট বড় সবার জন্যই পারফেক্ট একটি নাস্তা। আর আমি মনে করি এটাই বাচ্চারা যদি খায় তাহলে কিন্তু বাচ্চাদের একদমই কাঁচামরিচ দিবেন না। তো যারা ঝাল পছন্দ করে তাদের জন্য কিন্তু কাঁচামরিচটা দিবেন। আর এই নাস্তাটি অনেক মজাদার একটি নাস্তা। আর সবাই কিন্তু প্রায় মানুষই কিন্তু খেতে পছন্দ করে। আর আমার এই ভিডিওতে হচ্ছে যারা যারা হচ্ছে ফুল ওয়াচ করো তাদের সবাইকে অনেক অনেক ধন্যবাদ জানাচ্ছি, যারা সম্পূর্ণ আমার ভিডিও দেখো। আর যারা হচ্ছে কমেন্ট করো তাদের সবাইকেও আমি ধন্যবাদ জানাচ্ছি। আর আমার ভিডিওতে কমেন্ট করার পর বা হচ্ছে তারা যদি ভাবে যে আমি তাদের ভিডিও দেখি না, অবশ্যই দেখবো, সেটা 24 ঘন্টা পরে হলেও দেখি। তো আমি কিন্তু সবার ভিডিও সম্পূর্ণ ফুল ওয়াচ করি। আর সবাই কিন্তু অনেক অনেক বেশি আমাকে ভালোবাসেন। আমিও কিন্তু সবার ভালোবাসা পাওয়ার জন্য হচ্ছে নতুন নতুন ভিডিওগুলো কিন্তু তৈরি করি। আপনাদের সাথে কথা বলতে বলতে কিন্তু আমার সবগুলো প্লেট ভাজা হয়ে গিয়েছে। আর এই নাস্তাটা কিন্তু দারুণ একটি নাস্তা, আমার কাছে কিন্তু খুবই মজা লাগে। আর এরপর কিন্তু সবগুলো ভেজে নিয়ে আমি একটা প্লেটে নামিয়ে নিয়েছি। খুবই মজার হয়েছিল এই নাস্তাটি। আজকে তাহলে আমার ভিডিওটি এখানে শেষ করছি। সবাই অনেক বেশি ভালো থাকবে বন্ধুরা। আল্লাহ হাফেজ।